বাংলাদেশের সকল আলেম এক হওয়ার জন্য যেখানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে, সেখানে রফিকুল ইসলাম মাদানির বক্তব্য আর আপনার বক্তব্য শুনে তো মনে হয় না যে বাংলাদেশের উলামাই কেরাম কখনো এক হইতে পারবে। আপনাদের এই দুইজনের বক্তব্যে আমার কাছে মনে হয় না বাংলাদেশের উলামাই কেরাম কখনো এক হইতে পারবে। আসসালামু আলাইকুম। আজব গ্যালারির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আপনারা জানেন আজব গ্যালারি মানেই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করা, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার লক্ষ্যেই কাজ করে থাকি। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন চরমোনাই এবং রফিকুল ইসলাম মাদানির মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। রফিকুল ইসলাম মাদানি চরমোনাই নিয়ে বাজে মন্তব্য করেছে। এখন যারা চরমোনাইকে ভালোবাসে, মহব্বত করে, তারা তো এই বিষয়টা মানতে পারবে না, তারাও তার প্রতিউত্তর দিয়েছে। এখন বিষয় হলো, রফিকুল ইসলাম মাদানির পক্ষে যারা কথা বলতেছেন, আপনারা কি একটু ভেবে চিন্তে কথা বলতেছেন নাকি হুজুকে কথা বলতেছেন? আগে বিষয়টা তো বুঝতে হবে। রফিকুল ইসলাম মাদানি চরমোনাই নিয়ে যে মন্তব্যগুলো করেছে, যে বাজে মন্তব্যগুলো করেছে, এই মন্তব্যগুলো কি আদৌ সত্য না মিথ্যা, এটা আগে আপনাদের জানতে হবে। যদি সত্য হয়ে থাকে তাহলে রফিকুল ইসলাম মাদানির মন্তব্য করা ঠিক আছে, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে রফিকুল ইসলাম মাদানির পক্ষে যারা কথা বলতেছেন, আমি মনে করব আপনারা একটা মূর্খ, আপনাদের জ্ঞান গরিমা আকল কিচ্ছু নাই। এখন আসেন, রফিকুল ইসলাম মাদানি চরমোনাই নিয়ে বাজে মন্তব্য করেছে। এখন রফিকুল ইসলাম মাদানির পক্ষে গুনবী সাহেব কয়েকটি কথা বলেছেন। আমি মাহমুদুল হাসান গুনবী সাহেবকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। একটা কথা বলি, আমি যদি কাউকে ভালোবাসি সেটা আমি আল্লাহর জন্য ভালোবাসি, আর যদি আমি কাউকে ভালো না বাসি সেটাও আল্লাহর জন্য। এখন মাহমুদুল হাসান গুনবী হুজুরকে আমি অন্তর থেকে মহব্বত করতাম, ভালোবাসতাম, সেটা আল্লাহর জন্য। কিন্তু যখন আমি দেখলাম চরমোনাই নিয়ে বাজে মন্তব্য করায় রফিকুল ইসলাম মাদানির যখন বিপক্ষে, যখন চরমোনাইয়ের কিছু অনুসারীরা যখন প্রতিবাদ করেছে, এই প্রতিবাদের উত্তর গুনবী সাহেব এমনভাবে দিয়েছেন, গুনবী সাহেব, এটা আপনার কাছে আশা করি না। আপনি আমাদের মুরব্বী, আপনি জ্ঞানী মানুষ, আপনার মুখের ভাষা এত যদি জঘন্য হয় তাহলে আমরা যাব কোথায়? আপনার মুখের ভাষা তো এত খারাপ হতে পারে না, আপনি তো জ্ঞানীবান মানুষ। রফিকুল ইসলাম মাদানি যে মন্তব্যগুলো করেছে, আদৌ কি এই মন্তব্যগুলো করা ঠিক হয়েছে? চরমোনাই শায়েখে চরমোনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারকাতুহুম হুজুরকে নিয়ে, মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুরকে নিয়ে যে কথাগুলো বলেছে, আদৌ কি কথাগুলো বলা ঠিক হয়েছে? আপনি এই ধরনের কথা বলবেন, এগুলো আমরা আশা করি না। আমি আশা করি আপনি আগামী থেকে যখন কথা বলবেন তখন একটু আকল দিয়ে, আপনি অবশ্যই একটু ভেবেচিন্তে কথা বলবেন। আপনি যদি ভেবেচিন্তে কথা না বলেন তাহলে কিন্তু চরমোনাইয়ের যারা অনুসারীরা আছে তারাও কিন্তু আপনাকে ছাড় দিবে না, তারাও কিন্তু আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে। তখন আপনি কোথায় যাবেন? এখন আমরাই যদি মনে করেন যে দ্বন্দ্ব করি, তাহলে তো সমস্যা। বাংলাদেশের সকল আলেম এক হওয়ার জন্য যেখানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে, সেখানে রফিকুল ইসলাম মাদানির বক্তব্য আর আপনার বক্তব্য শুনে তো মনে হয় না যে বাংলাদেশের উলামাই কেরাম কখনো এক হইতে পারবে। আপনাদের এই দুইজনের বক্তব্যে আমার কাছে মনে হয় না বাংলাদেশের উলামাই কেরাম কখনো এক হইতে পারবে। সেই জন্য আপনার কাছে আমি অনুরোধ করব, সামনে থেকে যখন আপনি কথা বলবেন একটু ভেবেচিন্তে কথা বলবেন। একটু ভেবেচিন্তে কথা বললে ভালো হয়। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।